সেটা আপনি হয়তো অনেক অনেক লটস অফ অনেক কিছু জিনিস জানেন, কিন্তু আপনি পরীক্ষার সময় সেটা প্রয়োগ করতে পারলেন না। তাহলে কিন্তু আপনার ওই যে জানার অর্থাৎ ওইটার ফলাফল কিন্তু জিরো। যারা আমার মতো একদম জিরো লেভেল থেকে শুরু করতেছেন, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে অনেকে হয়তো ভাবতেন যে ভাই এইসব কি ছোট বাচ্চাদের মতো জিনিসপত্র পড়াচ্ছেন। যারা এসএসসি এইচএসসি লেভেলের যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই সকল জিনিসগুলো জানা লাগে। ভাই অনেকে ভাই বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা এই সিম্পল জিনিসগুলো বুঝতে পারে না, বা তারা পড়ে কিন্তু বুঝে পড়ে না, মুখস্থ করে, মুখস্থ বিদ্যা। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস করতে যাচ্ছেন, বা হচ্ছে আপনি চেঞ্জিং সেন্টেন্স করতে যাচ্ছেন, বা আপনার কোনো শূন্যস্থান আপনি পূরণ করতে যাচ্ছেন, বা আপনি চাকরির পরীক্ষায় এমসিকিউ তে কোশ্চেন গুলো দেখতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই টপিকগুলো লাগে। এবং প্রত্যেকটা জিনিস আমরা প্রশ্ন করা শিখবো। ঠিক আছে, প্রশ্ন কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা একটু পরে বুঝতে পারবেন, ভিডিও শেষের দিকে বুঝতে পারবেন যে প্রশ্ন আসলে কত ধরনের হইতে পারে, একটা মানুষের মাথায় কত ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো প্রোনাউন জিনিসটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রোনাউন। এখন আপনার একটা কথা আসতে পারে, সেটা হচ্ছে যে ভাই প্রোনাউনের সবকিছু তো জানি, সংজ্ঞাও জানি, ডিটেইলস জানি, কিন্তু কতটুকু আপনি জানেন সেটা কিন্তু আপনার ম্যাটার না। আপনি কতটুকু প্রয়োগ করতে পারতেছেন সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনার যেকোনো পরীক্ষায় আপনি কতটুকু সেটার প্রয়োগ করতে পারতেছেন, সেটা আপনি হয়তো অনেক অনেক লটস অফ অনেক কিছু জিনিস জানেন, কিন্তু আপনি পরীক্ষার সময় সেটা প্রয়োগ করতে পারলেন না। তাহলে কিন্তু আপনার ওই যে জানার অর্থাৎ ওইটার ফলাফল কিন্তু জিরো। সো প্রোনাউন থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনার প্রশ্নগুলো আসে, শুধু চাকরির পরীক্ষা না, যারা এসএসসি এইচএসসি লেভেলের যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই সকল জিনিসগুলো জানা লাগে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস করতে যাচ্ছেন, বা হচ্ছে আপনি চেঞ্জিং সেন্টেন্স করতে যাচ্ছেন, বা আপনার কোনো শূন্যস্থান আপনি পূরণ করতে যাচ্ছেন, বা আপনি চাকরির পরীক্ষায় এমসিকিউ তে কোশ্চেন গুলো দেখতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই টপিকগুলো লাগে। সো আমরা সেই সিলেবাসের ইংরেজি শেখার সেই জার্নিতে আমরা কিন্তু একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আমরা কিন্তু ইংরেজিগুলো শিখবো। তো সেই জন্য আজকে প্রোনাউনে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি প্রোনাউনের শ্রেণী বিভাগটা কি। আচ্ছা, প্রোনাউনের শ্রেণী বিভাগ দেখেন আমি এখানে লিখে রাখছি। তো প্রথম হচ্ছে প্রোনাউন, আগে বলেছি যে এগুলো হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। অর্থাৎ আপনি যদি নাউন বারবার নাম লিখতে থাকেন, তাহলে সেই জিনিসগুলা লেখার ভিতরে সেই জিনিসগুলা কেমন একটা দৃষ্টিকটু দেখায়। তো তার পরিবর্তে, নামের পরিবর্তে আমরা কিন্তু প্রোনাউন গুলো ব্যবহার করে থাকি। তো প্রোনাউনের আপনার 9টা শ্রেণীবিভাগ আছে। তো সেই 9টা শ্রেণীবিভাগ এখানে আমি লিখছি। তো এগুলো জানার জন্য আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনটা শ্রেণীবিভাগটা, কোনটা কি, এবং এর অর্থগুলো কিন্তু আপনার জানা লাগবে। অর্থগুলো বলতে ধরেন এখানে আমি লিখছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল শব্দটার অর্থ কি? পার্সোনাল মানে হচ্ছে আপনি নিজস্ব, অর্থাৎ আপনি নিজে যে জিনিসটা ব্যবহার করেন অ্যাকচুয়ালি, অর্থাৎ আমার পরিবর্তে যে আমি যে জিনিসটা ব্যবহার করতেছি সেটাই হচ্ছে পার্সোনাল। আমার জিনিস, একদম পার্সোনাল যে বিষয়টা, সেটা হচ্ছে নিজস্ব। তাহলে পার্সোনাল মানে হচ্ছে কি, নিজস্ব যে ব্যবহারগুলো আছে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত, নিজস্ব। আচ্ছা, তাহলে নিজস্ব কারা? আই, উই, হি, সি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপর আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা? দিস, দ্যাট, দিস, দোজ। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ শব্দটার অর্থ হচ্ছে নির্দেশক। অর্থাৎ কোনো কিছুকে নির্দেশ করে, আপনার কোনো কিছুকে ইন্ডিকেট করে যখন আমরা কোনো কিছু বলবো, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখেন অর্থগুলো জানাটা জরুরি। আপনি যদি অর্থ মনে রাখেন, আপনার দেখবেন যে ইংলিশ গ্রামারের 50% আপনার কভার হয়ে যাবে। আপনি যদি অর্থ বুঝতে পারেন, অর্থ যদি বুঝতে পারেন তাহলে আপনার 50% কমপ্লিট। আর যদি অর্থ না বুঝেন তাহলে অনেক কিছুই কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে, আপনার সবকিছু মুখস্থ বিদ্যা টাইপের হয়ে যাবে। আর যখন আপনি জিনিসটা বুঝবেন তখন আপনার জিনিসটা খুব ইজি হবে। আচ্ছা, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কারা? দিস, দ্যাট, দিস, দোজ। এই ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক। এরা হচ্ছে নির্দেশ করবে, নির্দেশক। এরা হচ্ছে নির্দেশক। ওকে। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নসূচক। অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করতে, প্রশ্নসূচক, অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করতে আপনার যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কারা? হু, হুইজ, হোয়াট, হুম, তারপর হচ্ছে হুজ, এই যে যে বিষয়বলীগুলো আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে। এরপর হচ্ছে রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে আপনার সম্বন্ধবাচক, অর্থাৎ আপনার কোনো কিছুর সাথে কোনো কিছুর সম্পর্ক যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্বন্ধবাচক।
অর্থাৎ সম্বন্ধবাচক যে প্রোনাউন গুলো আছে সেগুলো হচ্ছে রিলেটিভ। হু, হুইজ, হোয়াট, হুম এগুলো হচ্ছে সম্বন্ধবাচক। আচ্ছা, এখন এখানে আপনি একটা কোশ্চেন করতে পারেন। আপনার মনে কি একটা কোনো কোশ্চেন আসছে এই পর্যন্ত আমরা যে পর্যন্ত করছি? ভিডিওটা পজ করে আপনি আবার একটু খানিক চিন্তা করেন তো, আপনার এর ভিতরে যতটুকু আমরা পড়লাম এতটুকুর ভিতরে আপনার কোনো কোশ্চেন আসছে কিনা? আমার মাথার ভিতরে কিন্তু একটা কোশ্চেন আসছে, তো সেটা আমি আপনাদের সাথে বলি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এখানে আছে হু, হুম, হোয়াট, হুইজ। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, রিলেটিভ প্রোনাউনের ভিতরেও কিন্তু হু, হুইজ, দ্যাট, হুম এগুলো আছে। তাহলে আমরা কখন কিভাবে বুঝবো যে এটা হচ্ছে প্রশ্নসূচক আর এটা হচ্ছে সম্বন্ধবাচক? আচ্ছা, তাহলে এটা এটা খুব সহজ একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনে যখন এই হু, হুইজ, হোয়াট এই সেম জিনিসগুলো এগুলো যখন ব্যবহার হবে, তখন আপনার দুইটা পার্ট থাকবে। একটা সেন্টেন্সের ভিতরে দুইটা পার্ট থাকবে। সেই দুইটা পার্টের ভিতরে একটা পার্টে আপনার কিন্তু কোনো প্রশ্ন করবে না, জাস্ট দুইটার পার্টটার ভিতরে আপনার একটা সংযোগ স্থাপন হবে, একটা ব্রিজ স্থাপন করবে, সংযোগ স্থাপন করবে। অর্থাৎ একটা পার্ট আরেকটা পার্টের সাথে সম্বন্ধযুক্ত হবে। যখন এটা হবে, হুটা তখনই সম্বন্ধবাচক অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে তখন ওখানে কাজ করবে। আর যখন আপনি সরাসরি প্রশ্ন করবেন, সেটা কিন্তু একটা সেন্টেন্সে আপনার কভার হয়ে যাবে। আপনার কিন্তু ওই একটা সেন্টেন্সের অনেকগুলো পার্ট থাকবে না। কিন্তু যখন একটা সেন্টেন্স অনেকগুলো পার্ট থাকবে এবং প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত হবে, তখন ওইখানে যদি হু, হুইজ, দ্যাট, হুম এগুলো যদি ব্যবহার হয়, তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর আগেই বলেছি, রিলেটিভ প্রোনাউন গুলা কিন্তু, প্রোনাউন মানেই হচ্ছে নাউনের পরিবর্তে কিন্তু ব্যবহার হবে। নাউন কি? নাউন হচ্ছে কোনো জিনিসের নাম, অর্থাৎ সাবজেক্ট। তাহলে এগুলোও কিন্তু সাবজেক্ট। ওকে, এগুলোও সাবজেক্ট, কিন্তু এরা নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে। অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে এরা যখন ব্যবহৃত হবে, তখন কিন্তু এরাও কিন্তু সাবজেক্ট হিসেবেই কাজ করবে। ঠিক আছে, তো আমরা সেটা পরবর্তীতে দেখবো। এর পরবর্তীতে পরবর্তী ভিডিও শেষের দিকে আমরা জিনিসগুলো আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তারপর হচ্ছে ইনডিফিনাইট। ইনডিফিনাইট কি? ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ নির্দিষ্ট করে যখন আমরা কোনো কিছু বলবো না, তখন সেটাকে হবে ইনডিফিনাইট। তাহলে কি হচ্ছে? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আচ্ছা, অনির্দিষ্ট দেখেন আমরা এখানে লিখছি এনি, মেনি, এভরিওয়ান, এনিওয়ান, আরো আছে অনেক কিছু আছে। ঠিক আছে, ফিউ, আমরা লিখতে পারি ফিউ। এগুলো সবই হচ্ছে ইনডিফিনাইট। অর্থাৎ আপনি যখন এভরিওয়ান বলতেছেন, আপনি বললেন এভরিওয়ান, তখন কি আপনি কাউকে নির্দিষ্ট করে কোনো কিছু বলছেন? আপনি কিন্তু নির্দিষ্ট করে কাউকে কিছু বলেন নাই। সো এভরিওয়ান শব্দটা কি হয়ে গেল? অনির্দিষ্ট হয়ে গেল। এনিওয়ান, যে কেউ হতে পারে। তাহলে সেটা কি হয়ে গেল? ইনডিফিনাইট। আপনার নির্দিষ্ট করে কিন্তু কিছু বলেন নাই। সো এটা কিন্তু কি হয়ে গেছে? অনির্দিষ্ট হয়ে গেছে। ওকে, তাহলে মানেটা জানাটা জরুরি। ওকে, যারা আমার মতো একদম জিরো লেভেল থেকে শুরু করতেছেন, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে অনেকে হয়তো ভাবতেন যে ভাই এইসব কি ছোট বাচ্চাদের মতো জিনিসপত্র পড়াচ্ছে। ভাই, অনেকে ভাই বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা এই সিম্পল জিনিসগুলো বুঝতে পারে না, বা তারা পড়ে কিন্তু বুঝে পড়ে না, মুখস্থ করে, মুখস্থ বিদ্যা। তো এই জন্য আমরা চেষ্টা করব এই আমাদের ভিডিওতে আমরা ইংরেজি শেখার যে জার্নিটা শুরু করেছি, এগুলোতে আমরা প্রত্যেকটা টপিক খুঁটিনাটি জানার চেষ্টা করব এবং প্রত্যেকটা জিনিস আমরা প্রশ্ন করা শিখবো। ঠিক আছে, প্রশ্ন কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা একটু পরে বুঝতে পারবেন, ভিডিও শেষের দিকে বুঝতে পারবেন যে প্রশ্ন আসলে কত ধরনের হইতে পারে, একটা মানুষের মাথায় কত ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে এগোই। এরপর আছে দেখেন ডিস্ট্রিবিউটিভ। তো ডিস্ট্রিবিউটিভ জিনিসটা কি? ডিস্ট্রিবিউটিভ জিনিসটা হচ্ছে বিভাজক। অর্থাৎ আপনি কোনো জিনিসের ভিতরে আপনি যদি দুইটা বিভাজন তৈরি করেন, দুইটা জিনিসকে ভাগ করে দেন এক কথায়, তাহলে সেটা হবে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ মানে শব্দটার অর্থ কি? বিভাজক। বিভাজক অর্থাৎ আপনি দুইটা জিনিসের ভিতরে ভাগ করে দিলেন, বা প্রত্যেককে আপনি আলাদা আলাদা ভাবে দেখালেন, তাহলে সেটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এটা কি? ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, তো দেখেন আমি শেষে একটা ওয়ার্ড লিখছি। এখন এই যে বললাম যে প্রশ্ন, প্রশ্ন হতে পারে, তো দেখেন আমি এভরি কথাটা লিখছি। ঠিক আছে, তাহলে এভরি ওইটা কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে রাখছি। তাহলে এভরি কিন্তু অনেক সময় কি হইতে পারে? ডিস্ট্রিবিউটিভ হইতে পারে, এবং সেটা কি হইতে পারে? অনির্দিষ্ট হইতে পারে। ঠিক আছে, এভরিবডি, আমরা বললাম এভরিবডি, এভরি শব্দটা কিন্তু ইনডিফিনাইটের ভিতরেও যাইতে পারে, আবার ডিস্ট্রিবিউটিভের ভিতরে যেতে পারে, এজন্য ওইটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখছি। ওকে, তো এখানে একটা কথা আপনি মনে রাখতে পারেন, সে কথাটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এদের পরে, এদের পরে ভার্ব সবসময়, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে।
সিঙ্গুলার হবে। ওকে, এটা আপনারা মনে রাখবেন। এটা একটা টিপস, এক্সট্রা টিপস। সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে রিফ্লেক্সিভ এবং ইমফ্যাটিক। এটা কি? যখন কোনো কিছু জোর দিয়ে যখন আপনি বলবেন যে আই ডু ইট মাইসেলফ, আমি এটাকে আমি নিজে থেকে করছি, তাহলে আপনি একটা এখানে জোর গলায় বলতেছেন। আপনি যখন কোনো কথা যে এটা আমি জোর গলায় বলতেছি, ঠিক আছে, তাহলে তখন আপনি নিজের নিজের কি করতেছেন? নিজের গুণগানই গাচ্ছেন, মানে জোর দিয়ে বলতেছেন। সেই জিনিসগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক, অর্থাৎ জোর দিয়ে বলা। নিজের নিজের এতেকে নিজের বিষয়টাকে অন্যের সামনে খুব জোর দিয়ে নিজস্ব বিষয়বলীগুলোকে জোর দিয়ে বলা। তাহলে সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক। ওকে, তাহলে এটা কি হচ্ছে? আত্মবাচক। আমরা যদি ভালো বাংলায় বলতে চাই, আত্মবাচক, অর্থাৎ নিজে কি করতেছি? জোর দিয়ে নিজের জিনিসগুলো বলতেছি, তাহলে সেটাকে বলে রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে কি রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল শব্দটার অর্থ হচ্ছে পারস্পরিক। রেসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক। তাহলে পারস্পরিক জিনিসটা কি? যে পরস্পরের সাথে সম্বন্ধযুক্ত যে সকল জিনিসগুলো আছে, একে অন্যের সাথে সম্বন্ধযুক্ত, সবাই মিলে আমরা যখন কোনো একটা কাজ করতেছি, তো সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। এটা হচ্ছে কি পারস্পরিক। পারস্পরিক যে সম্পর্কযুক্ত যেটা জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল। তাহলে এটা দেখেন লেখা আছে ইচ আদার এবং ওয়ান আনাদার। তাহলে এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ যেটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, পসেসিভ। তো পসেসিভ জিনিসটা কি? পসেসিভ জিনিসটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু মালিকানা বোঝাবে, মালিকানা, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বা নিজের অধিকার, মালিকানা বা হচ্ছে কি ধরেন অধিকার, অধিকার বাচক। অর্থাৎ আপনি যখন নিজের নিজের জিনিসটাকে যখন আপনি বলবেন, তখন সেটা কি হবে? মালিকানা বা অধিকার বাচক, এই জিনিসটা বোঝাবে। ঠিক আছে, তাহলে পসেসিভ শব্দটার অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে মালিকানা বা অধিকার, নিজের নিজস্ব যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি বোঝাবেন। তার পসেসিভ কারা? যেখানে আছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স, এগুলো সবই হচ্ছে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, তো আশা করি প্রোনাউনের শ্রেণীবিভাগ সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাইছেন, ধারণা পাইছেন যে কারা কি কি। আপনি যদি বাংলা জিনিসগুলো মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য প্রোনাউনের অনেক কিছুই দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু আপনি ভালো বুঝতে পারবেন। সো মানেটা জানাটা জরুরি। ওকে,